মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সালাম পেশ করেছি প্রথমে, কথা ঠিক না? সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সম্বন্ধে সামান্য একটু কথা বলেই আমি মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। এই সালামটা এসেছে কোত্থেকে? সর্বপ্রথম সালাম কখন চালু হয়? বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নির্দেশটা দান করলেন, সেটা হলো সাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকা। ওই যে ফেরেশতাদের একটা দল, একটা জামাত বসা আছে, ওদেরকে তুমি গিয়ে সালাম পেশ করো। তারা যে সালামের উত্তর দিবে এবং তুমি যে সালামটা পেশ করবে, এটাই হবে তোমার বংশধরের জন্য পরস্পরে অভিবাদন, সালাম বিনিময়ের পদ্ধতি। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাল্লিম, তুমি সালাম দাও। তিনি ফেরেশতাদের কাছে গিয়ে কি বললেন? বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ফেরেশতারাও সালামের জবাব দিল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেটা বলি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটার কাছাকাছি, কিন্তু যেহেতু আদম আলাইহিস সালাম একজন, এই জন্য ফেরেশতারা জবাবেও বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহটা বাড়িয়ে বলা হলো। তো হাদিসে এসেছে যে ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10টা নেকি বেড়ে যায়। তো ফেরেশতারা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা ঠিক না? তো আলাইকা আর আলাইকুমের মধ্যে ব্যবধানটা কি? আলাইকা মানে তোমার উপরে বা আপনার উপরে সালাম, আর আলাইকুম মানে তোমাদের উপরে সালাম।